খালি সিলাইস না এক দশ টাকা থেকে কানো যাইবে জানো তুই এই কিরা বাবু কেবে বুবে এটা গান বাংলা গান তুই যা ডরাই গেছি ইউ স্টাইল বা ও বাংলা গান তুই কেবে তুমি ইয়াং জেনারেশনের গা তুমি জানো না আমি একটা ইয়াং ফুয়া তোমার ভাই না আমি আমার কিন্তু কত সুন্দর লাগে আর ইয়াং স্টাইলের গান গাইতাম জানি যে গুর যে তা দেখো তা খালি ফ্যাশন নানি ও হলতাপ তুমি বল ধরো আমার এটা ভালো লাগে না আমার ইয়ে ধরো আমার তো খাইতাম তুডা পরে পরে খালি খাইলিতে তো খাইতাম না কি দাম তুমি বাসা বংশের বুয়া আমার মামু আমার খানি দাও আমি এক দোস্ত করতে খানো যাইবে বুঝছনি যেনো যাই পরে যাইমু আগে আমার খানি দাও তোরা খাইলে না তোরে বুঝলো যাইতো না খা লগে নেই খালি ও দিলাই কিটাই যোগে খাইলে হেরা নাইছুন ইয়া আল্লাহ রে বিস্কুট স্টাইল করে যাই আমি স্টাইল মানুষ শাড়ি দিয়ে যাই বিস্কুট এটা স্টাইল এই কি কইছে কি কিতা বলি আমি খালি স্টাইল করে খাবার করলাম বিস্কুট তো আত তুই এই খলি দি খাস না বেটা কি কইছে রে না ওটা বলতো না আমি একটু স্টাইল করে খাইলে কি তো হয় ও তার নাম ফ্যাশন নিও তার নাম স্টাইল নি খলি দি খাবার নাম ফ্যাশন ওগুর নাম ফ্যাশন তোর বুদ্ধি আমি বুঝছি রে বেটা তোমার বিস্কুটের দোষ তুই আমার দুঃসম্পর্ক বাইক না কিন্তু তোরে আমি এখন বাইক না মনে করি আমি তোমার এখন বাইক জানা নেই বাচ্চা বাইক না বলা শুন তুই যেন কি দিয়ে কিলা খাইলো যে গুরু যেটা দেখো ওটারে তুই ফ্যাশন মনে করো ওটারে স্টাইল মনে করো বেটা ও তো দাঁত ভাঙিলিছে রে বা খলি দি খাইয়া কি দিয়ে কিলা খাইছে হে তার সমাজ তার পরিবেশ তার সংস্কৃতি মোর অনুবেদনা করে তুমি লাগাই দিছো তোমার এই সমাজ লিয়া আমার কথা তো তুই তার পরিবেশ তার সংস্কৃতি তার সমাজ তুই পালন করতে নি ওটার নাম বেটাগিরি তোর কিতাব হিন্দোস তুই কিলা খাস তুই কিলা চলস ওটা তারে দি করা তো ওগুলো নাম বলে বেটাগিরি তার গুলামি করতে খুব গেল নানি 12 মাস তোর ফ্যাশন নামও শয়তানি বাদ দে কি আল্লাহর বাবা মামু বাদ ধরবা এটা চলো যে উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে যাই আও চল ওটা খালি ভুল করো আয় আগে লোক ওই কিতাব তুলে বেটা বাইক বাইক না পাক্কা পালা একটা জায়গা রে বেটা সুন্দর ছবি তুলমু আচ্ছা আচ্ছা দে ভাই ইয়া আল্লাহ বাবু বাইক না কিটা বাবু আমি নাই কে কইলো আমি নাই দেখাই আমার নাকে দিবা পারনি দেখাই 12 তো 12 দে বালা করে নাকে দিবা জানি 12 তুমি ডরাইয়া মরি গেছো রে ভাই আমি আসি নিবে তুমি পুরা আছো আমার গালাত আমার সামনে আছো আমি জিততানি পুরা জিততা কথা চলে ও ও আমার ভাবে লড়ে রয়ে আমি জিততা আসিবে আমারে কারেন্টে বাড়ি মারি ইচ্ছে ওদের কারেন্ট লাইন ওদের মারি লইছে আমারে আরে কি হেক্তি এমনে ভালে রাখি দিছার উপর কুতা গাইয়া তুমি মনে হয় কারেন্ট লাইন দিও দেবে তুমি তো হাসা মরছো না আবার ডরাইয়া মরি গেছো ধরাইয়া নি ও কাকে কইবে না আমি আমার গাতে তোমার তোমার উল্লাম কত সাহস সাহস নি আমি নু আমার সাহস হইতো না আমি রাজা বাদশার আওলাদ আমরা বংশগত হলে রাজা বাদশার আমি জানি রে বা তুমি আমার মামুনু আমি জানাস নি কিলা জিগাইলি জিগাইলি নে বুদ্ধি মোবাইল আমার মোবাইল ফলাই দিছি হাসানি তুমি আমার জানবা জাননি তো ও আচ্ছা আচ্ছা তো আমরা দেখাম না নিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা বসন্তনা কইছো জি দুটা তাকাইছি আর দুটা কাজ চলে আচ্ছা আচ্ছা দেখিও কিন্তু এই দিন না শুরু করছো জি এটা যেন শুরু না হয় জি না শুরু করতে হবে এই বিল্ডিং আমার কিন্তু একটা জায়গাতে শুরু করছো দরজা একটু খাইতাছে জি এটা যাতে না হয় জি না এটা তো তারপরে আবার থোড়া বাড়াই দিন এই কাজ না তোমা এই বিল্ডিং বলে তোমারে সময় দিতা কোন আবার না বাড়াই মাল করতে লাগে খালি করে তোরা পয়সা বেশি লাগে না আপনার দিন দিন তোরা এখন তো আর ইয়ে হইল না আমার কথা তো ঠিক আছে ওসলে বেন্ড হয়ে গেছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা বলবো জি আসলে কথা জি আসলে আপনারা বুঝাইছি বুঝাই আমার না নতুন বাড়া দেওয়ার অবস্থা এটা ওদের দরজা আর এটা লগে না তাহলে উল্টা উল্টা হয়ে যায় এই ইনো নাই পরিবেশে আপনারা বেন্ড লেগে দেখাই তুলে দিলাম ও যখন না যখন অবস্থা ওখানে বেন্ড লিজে দেন করে আমার নাম এটা ঠিক আছে এটা তো ঠিক আছে আমার আজকে দাস তো কত টাকার বিল্ডিং বানাইলা আপনি জি জি কাম তো দিও নিজের যে তুই এটা কেন আমার কাছে বুঝছেন এটা আমরা একটা অনুষ্ঠান করলাম আমরা প্রধানমন্ত্রী আসছি আমার প্রধানমন্ত্রী বলছো
আমালা মানুষের মতো দিতে আপনারা আপনি আইতো হইব আমরা মনে আমরা ডাক্তার হইব তো দেখি টেকার বন্ধা হচ্ছে কোন তারিখ নেই আপনি আইলা সবচেয়ে বেশি খুশি হইব আচ্ছা এখন তুই হইয়া প্রধান অতিথি আচ্ছা দেখি আমি আইমুনি আপনি একটু ওখানে সহযোগিতা করা লাগবে সহযোগিতা করা লাগবে বাসায় লিছি আমার দোষ গেল গ্যাসও আমরা তৈরি করছি ক্র্যাশ করছো জি জি কে তো ভালো হইলো নয় খুব ভালো হইলো খুব ভালো হইলো এখন তো লোকে আসলে তো টাকা পাঠালে ভালোই না ও 10,000 টাকা রাখি দেবো যাই কি ইনশাআল্লাহ আপনি আমরা খুশি হব জি জি লাগে আসসালামু আলাইকুম কিছু লাগে না খারাপ হয়ে গেছে আমার মামু আমাদের মাটিটা বলেছিলাম আসানি ইয়া আল্লাহ তো ভালো হইছে এই না লে আমি আমার শাসা করে বালা কি ভাই ওই দরজায় খুলা এবারে তো আর শেষ এই দরজায় লাগে কেন না টাকা পয়সা পাবো না ও আমার বাইক নাই বলে আপনার বাইক নাই তিন চারটি দিন তারিখ করিয়া বললে সুরপুরি লাগে ইসলাম বাড়িতে লাগে না না ইলা ইনো গেছি মামু ইনো কি আপনারা আমি গেলাম না রেজাল্ট বাড়ি ইনো কে পাইছি না কইতো বাসা প্লে বাসা লাগছে ওনাইয়া আপনাদের দেখা হইব তো কুড়ি করে আকি হলে ঠেকা তুলিয়া কি সহযোগিতা করবে এখন আপনি যদি তুলাটা সহযোগিতা করবেন গরিব মানুষ তো ওইটা মাতিয়া আমি সহযোগিতা করব বুঝছো তখন করা লাগে মাতিয়া কথা কইব না হয় না পাইবো আমার বাইক নাই বলে আপনি দেখি সদা করতে দেই আন্ডা মদা নদী তে হয় ওটা দেশে আমি আসানি যে বাবা আমার ক্যাশ এখন ক্যাশ করে টিভি লাগা বহুত করে দেব আপনি বহুত লাগে আমরা লোক বুঝিয়ে কোনটা এখানে আনতে সামনে নেই না আপনি দেখ এটা দেব এখন একটা কাজ করো ওটা মাদুর বাবুর নাম্বার দাও আমি বুঝে কই মনে ইনো আয়া তারা দুই হাজার যদি ঘুরে ঘুরে না টাকা পয়সা খরচ করতে যাবো তারা বুঝে টাকা পয়সা এটা খরচ করা হয় ঠিক আছে আই নেসু গরিব না নি দওয়া লাগবে তাই আতানা চেয়ারম্যান লাগবে ভাই তুলা কি দিলে আমরা যাই আরো খাম আছে আমরা গেলে আর কি বুঝছো না নাকি দাও ইনো একটা বললাম যে ওটা টাকা তো এত নাই আচ্ছা তুমি যাও আমি যাও আমি আপনি উঠেছি ওই যে আপনি ওই কোথায় আমরা যাই কিন্তু আবার দিন আপনি আচ্ছা আচ্ছা যাও আমি আচ্ছা আচ্ছা কিছু খাইয়া গেলে না ভাই বাও আমার সোফাটা পিন দিলে বাও খালি ফ্যাশন অর্থ কিছু বুঝে না খারাপ হয়ে যাইছে এলাকার বড় লোক আছে এখানে খারাপ জায়গা দিয়েছিনি তোর চাচা আমি দেখতেও চিনি লিছি টেকা দিছে না ওদিকে খারাপ তারে আমি চিনি এক ঘরে কিন্তু জানিস কোনো গরিব কোনো সাহায্য লাগে আইলে অত বড় বড় দলিল দেখাই দে আর কোনো মানুষ কোনো অনুষ্ঠান লাগিয়া যদি কয় খালি দাওয়াত দিলায় তে টেকার বান্ডিল আর খালি যদি কয় ক্রেস্ট আছে তে একবারে কথা দিলায় একবারে আসা হয়েছে মামু আমি সেদিন দিয়েছি না নি প্রধান অতিথির চেয়ার বেটা বোয়াদার যে বড় কেস তিনি হচ্ছে প্রায় 20,000 টাকা দিয়েছি আর এখন লেসুর গুলি লাগে আইলাম বেটা দিল না তোর তাতা তাতা ও দেখ ইয়া ইনি কি জানছে ও যে বুক মিলাইছিলাম ওখন যে বুক মিলে গিয়া ওই গালর যে অবস্থা তারও লাগানে কো দাঁড়িয়ে দেখ খা লেগেছে গিয়া ও দেখ আচ্ছা তোর সাসাইগুর গালাত বউয়া ইয়ো কুটি হুরুতা গালাত গাড়াই না নি বাপর কাছে উল্টা টয়বা গিলা তো যে অবস্থা দেখো তা বেটা ইয়াং বা বেটা একটা জোয়ান কি অবস্থা নেই তরুণ ইয়া 14 সময় এলাকা মানে একটা বাপ সাপ লিয়া শুনতে তো সিনার যে বড় বড় আচ্ছা ভাই না কথা বসাই এ মানুষ ঠিক আছে ও যে ডেইলি 20 যদি হেজিস আছে তারা কি তাকে বয়স 15 বছর হইব নি না না ও তো বয়স তো দেখা যায় তারে বয়স তো বেটা বাক্কা আচ্ছা মানলাম যেহেতু হই রে হে তরুণ এক কাম কর তোর সাসারে বয়স সারা দাঁত ওগুলো ফলাই দিল দাঁত ফলাই দিলে তারে 2 দিনের বাচ্চা লাগবে 2 দিনের বাচ্চা আর কথা কইছো বয়স যখন কমাইতে তুমি কথা বল ধরে আল্লাহ আলী কি বয়স যখন কমাইতে বেটা কিন্তু তারে বয়স দাঁত ফলাই দিল তোর বয়স দেখা যাইব 2 দিনের সবাল উবাতে মামু
এখন আসা কথা বলছো আবার কিতা তুমি যে খালি কও রাজা বাদশার বংশধর খালি সাইন করে দিবা এখান কিতা এখান তো বাঙ্গা বসাই আমি কিতা কিতা করো নাই কেন আমি বুঝাইলাম ওদের সাইন করে দিবা কথা নিতে কি আমার ভিতরে থাকি কলিতাম কইলাম আমি রাজা বাদশার বংশ হয়ে গেলে জানোস নি এখানে আমার দাদার নাম হইল কি রাজা মিয়া আচ্ছা বাপর নাম হইল কি বাদশা মিয়া আচ্ছা আমার নাম সুলতান মিয়া আচ্ছা ঘুরি ফিরি আমরা সিঁড়ির ফোর ফিরি খালি বাদশাহীর বাদশাহী এমন দস্তখত দিমু তোরে খানা বসাইব জানোস নি খানো জানোস নি তুই এর দস্তখত দিমু আও